একের পর এক মার্কিন সেনার মৃত্যুর খবর আর তার মধ্যেই বিশ্বকাপ ফাইনাল দেখা। এরপর ওয়াশিংটনে ফিরেই ইরানের বিরুদ্ধে আগুন ঝরা বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী গত শনিবার ইরাকের উত্তরাঞ্চলে ইরানের হামলায় আরও এক মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। এর আগের দিন জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় প্রাণ হারান 2 সেনা। একই ঘটনায় আরেক সেনা সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। বিশ্বকাপ ফাইনাল শেষে ওয়াশিংটনে ফিরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা রোববার রাতে আবারও ইরানের উপর খুব কঠোর হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, 3 জন মহান দেশপ্রেমিকের সম্মানেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরাকে একটি ইরানি হামলাকারী ড্রোন ভূপাতিত করার পর সেটিতে থাকা অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণ হলে একজন সেনা নিহত এবং আরেকজন আহত হন। অন্যদিকে জর্ডানে হামলার স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের মানবদেহের কিছু অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। এটি নিখোঁজ সেনা সদস্যের কিনা তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা চলছে। এছাড়াও টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে বলেও জানায় মার্কিন সেনা সংস্থাটি। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির দাবি, তারা সিরিয়ায় শত্রু বাহিনীর নিয়ন্ত্রণ কেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে। অন্যদিকে কুয়েত বলছে, তারা নিজেদের আকাশসীমায় কয়েকটি ড্রোন প্রতিহত করেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। পাল্টাপাল্টি হামলা, সেনা মৃত্যু এবং কড়া রাজনৈতিক বার্তা সবকিছুই ইঙ্গিত দিচ্ছে আরও উত্তপ্ত পরিস্থিতির। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।